শামীম, এবছর যে বৃষ্টির কারণে দেরিতে মরিকাটা পেঁয়াজ আবাদ করা হলো, এ নিয়ে কৃষকরা কি বলছে? তারা কি লাভবান হওয়ার আশা করছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, আপনি জানেন যে দেশের পেঁয়াজ উৎপাদনে তৃতীয় অবস্থানে রাজবাড়ী জেলা। এই জেলাতে দুই জাতের পেঁয়াজ আবাদ হয়ে থাকে, হালিকাটা পেঁয়াজ এবং আগাম জাতের মরিকাটা পেঁয়াজ। এই মুহূর্তে কিন্তু জেলার মাঠে মাঠে কৃষকেরা আগাম জাতের মরিকাটা পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করছে। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কৃষকেরা কিন্তু কেউ পেঁয়াজ রোপণ করছে, কেউ রোপণকৃত পেঁয়াজের জমিতে সার বা সেচ দিচ্ছে। এইভাবেই কিন্তু তারা আসলে ব্যস্ত সময় পার করছে। আমরা কৃষকদের সঙ্গে কথা বলেছি, কৃষকেরা যেটা বলছেন যে গতবারের তুলনায় এবছর কিন্তু মরিকাটা পেঁয়াজ অর্থাৎ যে পেঁয়াজের বীজ, স্থানীয় ভাষায় যেটাকে গুটি পেঁয়াজ বলে, সেই পেঁয়াজের দামটা এবছর কম। বিঘায় তাদেরকে এবছর 7 থেকে 8 মণ করে পেঁয়াজ লাগছে, যে কারণে তাদের কিন্তু পেঁয়াজের খরচটা এবার কমেছে। গত বছর তারা যেটা বলছেন যে গত বছর 1 বিঘা জমিতে মরিকাটা পেঁয়াজের আবাদ খরচ হয়েছে 1 লক্ষ টাকা, কিন্তু ফলনটাও গত বছর কম হয় লোকসানের মুখে পড়েছেন। এবছর তারা আশা করছেন যে যেহেতু পেঁয়াজ বীজের দামটা কম, উৎপাদন কি রোপণ খরচ, আবাদ খরচটা কিছুটা কম হয়েছে, সে কারণে তারা কিন্তু আশা করছেন যে এবার পেঁয়াজের ভালো ফলন পাবেন এবং লাভ হবেন। আরেকটা বিষয় বলি যে কয়েক দফার বৃষ্টির কারণে কিন্তু এবছর মরিকাটা পেঁয়াজ আবাদ কিছুটা দেরি হয়েছে, তবে কিছুটা দেরি হলেও কৃষকেরা বলছেন যে তারা ভালো ফলন পাবেন এবং বর্তমানে যে বাজার দরটা রয়েছে, এই বাজার দরটা যদি থাকে তাহলে তারা কিন্তু লাভবান হবেন। আমরা কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি, কৃষি বিভাগ যেটা বলছেন যে সেপ্টেম্বরের শেষে এবং অক্টোবরের শুরুতে কয়েক দফায় বৃষ্টির কারণে কিছুটা দেরি হলেও তারা কিন্তু কৃষকদের নানা ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছেন এবং কৃষকরা লাভবান হবে বলে মনে করছেন। রাজবাড়ী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।